Assalamu alaikum. Viewers, this is Shohan from the journey of Shohan. ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু ঠিক করে নেই। ভিউয়ার্স, আপনারা দেখে জানাবেন ক্যামেরাটা ঠিকমতো লাগানো হয়েছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে রাইডটি শুরু করলাম। ভিউয়ার্স, আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তার আগে জানিয়ে দিই, আজকে 26 তারিখ সকাল 10:50 বাজে। এখন বাসা থেকে বের হয়ে আমি অফিসের দিকে যাচ্ছি। ও এখানে তো আবার জ্যামটা কিসের জন্য? আচ্ছা, এইখানে হচ্ছে একটা ভ্যান গাড়ি রেখে দিছে, আর ওই ভ্যান গাড়িতে মাল নামাচ্ছে, এই কারণে জ্যাম। তবে এই ভ্যান গাড়িটা খালি যেটা আছে, এটা এখানে না রেখে একটু এদিক সেদিক রাখলে অথবা গলিতে ঢুকা রাখলে কিন্তু হয়ে যেত। যাই হোক, ছোটখাটো গলিতে এরকম জ্যাম হবেই, জ্যাম নিয়ে ঝামেলা নাই। ভিউয়ার্স, দীর্ঘ 10 মিনিটের মতো সময় লাগলো রাস্তাটা ক্লিয়ার হইতে। তারপর এখনো ক্লিয়ার হয় নাই। আমি দেখি চিপাচাপা যাওয়া যায় কিনা। ও রে, এখানে দেখি আবার আরেকটা, এখানেও আরেকটা। বুঝলাম না, এই গলি থেকে শুধু ভ্যান আর ভ্যান। কি বাসা টাসা পাল্টাতেছে নাকি? অবস্থা। দেখি চিপাতে চলে যাই। হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি আমি রেকর্ড করার পরে দেখলাম যে আমার অডিওটা রেকর্ড হয়নি, তাই ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে, ওরে মেয়েটা পড়ে গেল। যাই হোক, বাকিতে মাল বিক্রি করা। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন আমি বিজনেস করি। বিজনেসের ভিতর যদি বাকিতে মাল বিক্রি করেন তাহলে কখনো এই বিজনেস উন্নত হবে না। আমি আরেকটা পয়েন্ট বলি, ধরেন আপনি কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে চান, তাহলে কি করবেন? সম্পর্ক যদি নষ্ট করতে চান তাহলে অবশ্যই তাকে বাকিতে মাল দিন। আর যদি বিজনেস পারপাস না হয়ে থাকে তাহলে তাকে টাকা ধার দিন। তাহলে দেখবেন অটোমেটিকলি তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আর আরেকটা বিষয়, যদিও বিষয়টা বোঝানোর জন্য বলতেছি, যদি কাউকে বিপদে ফেলাইতে চান, পরে এই কথাটার শেষে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি কি মিন করতে চাই। যদি কাউকে বিপদে ফেলাইতে চান, ওই ক্ষেত্রে আপনি বাকি দিবেন অথবা কাউকে টাকা ধার দিবেন। দেখবেন অটোমেটিক্যালি তারা বিপদে পড়ে গেছে। যেমন একটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিই। এক বন্ধু আরেক বন্ধু থেকে 5,000 টাকা ধার নিল। ধার নেওয়ার আগে অবধি ওরে, এখানে আবার ভ্যান গাড়ির সাথে ভ্যান গাড়ির সংঘর্ষ, এই অবস্থা দেশের। যাই হোক, যে টপিকে ছিলাম, এক বন্ধু আরেক বন্ধুর কাছ থেকে 5,000 টাকা ধার নিল। যে বন্ধু ধার নিল, সে ধার নেওয়ার আগ পর্যন্ত সবকিছু ঠিক ছিল। যে সে ধার নেওয়ার সময় বলল যে হ্যাঁ আমি অমুক দিন দিয়ে দিব, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো টাকাটা নেওয়ার পর তার ধরেন জ্বর, ডেঙ্গু, ম্যালেরিয়া, কলেরা, আমাশা, যত রকমের রোগ বালাই আছে তাকে ধরে ফেলছে। তারপর ধরেন সে ইনজুর্ড হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, নাহলে তার কোনো আত্মীয় স্বজন মারা গেছে। সে যদি চাকরি করে থাকে দেখবেন চাকরি চলে গেছে। যদি চাকরি না যায় দেখবেন যে তার বেতন ওই ওই যেদিন ধার নিল তারপরের থেকে বেতন আর কোম্পানি তাকে দেয় না। আর যদি ব্যবসা করে দেখবেন ব্যবসা একদম অচল হয়ে যাবে। মানে কিছু না কিছু একটা হবেই হবে। এই জন্য যদি কাউকে বিপদে ফেলাইতে চান তাহলে তাকে টাকা ধার দেন। আর ব্যবসায়িক খাতে যদি আসেন, যে কোনো ব্যবসায়ীকে আপনি বিপদে ফেলাতে চান তাহলে তাকে ডিউতে মাল দেন। দেখবেন মাল নেওয়ার পর সে বলবে যে মাল বিক্রি হচ্ছে না, এই মালের এই সমস্যা, ওই সমস্যা, আপনার মাল খারাপ মাল আমাকে দিচ্ছেন, ভালো মাল দেন নাই, মাল কম ছিল, এই মাল চলে না, নানান রকম ধরেন সমস্যা তৈরি হয়ে যায়। অথচ মালটা যখন সে ডিউতে নেয় তখন বলে যে ঠিক আছে ভাই, আমি 1 সপ্তাহ পর দিয়ে দিব বা কালকে দিয়ে দিব। ও ও ও ও ও ও ড্রাইভার, আমারও রং হয়েছে। যাই হোক, যেটা বলতে নিছিলাম, ঠিক আছে। তো এইভাবে যদি কাউকে বিপদে ফেলাতে চান তাহলে অবশ্যই ধার দিবেন অথবা বিজনেস করলে ডিউতে মাল দিবেন। আর যদি কাউকে
সম্পর্ক নষ্ট করতে চান তাহলে এটাও করবেন, সম্পর্ক নষ্ট করতে চাইলে ধার দিবেন অথবা বাকিতে মাল দিবেন, দেখবেন অটোমেটিক্যালি সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আপনার কিছু করা লাগবে না। তবে আপনি জেনে নিন যে মাল অথবা টাকা ধার দেন অথবা ডিউতে সেল করেন, এটা আপনি ফেরত না পাওয়ারই সংখ্যা বেশি, কারণ এটাই বর্তমানে আমরা শিখতেছি। তবে ইসলামে কিন্তু আমাদের এটা শিক্ষা দেয় নাই। যেমন ধরেন আমি যদি কাউকে কিছু টাকা ধার দিই, তাহলে এই ধার দেওয়ার বিনিময়ে যদি কিছু না নেই, তাহলে এটা সওয়াবটা অনেক বেশি আমরা পাই। এটা কিন্তু ইসলাম আমাদের শেখায়, আমাদের ধর্ম আমাদের শেখায়। কিন্তু বর্তমান যে সিচুয়েশন বা বর্তমান যে প্রেক্ষাপট সমাজে তৈরি হয়েছে, এটা হচ্ছে যত প্রকার ভালো কাজ আছে যেটা আপনি করতে চান ওটা করতে পারবেন না। কেন পারবেন না? একমাত্র মানুষের আস্থা না থাকার কারণে। কারণ বর্তমান এমনই হয়েছে, আপনি ভরসা কিভাবে পাবেন? দেখবেন যেসব লোকজন যারা নাকি খুবই ঘনিষ্ঠ, যেমন একটা ধরেন একটা ঘটনা শোনাই। আমি বিজনেস করি, যেহেতু আমার একটা বড় ভাই আছে, সে আমার খুবই ঘনিষ্ঠ। তার বাসায় আমি গেছি, খাওয়া দাওয়া করছি, সে আমার সাথে আমার দোকানে আসছে, আমার সাথে দেখা করছে, সে আমার দোকানে আসছে, আমি তার বাসায় গেছি, সবকিছু ঠিক আছে, খুব ভালো একটা সম্পর্ক। সে মাল নেক আর না নেক আমার খোঁজ খবর নেয়, আবার আমিও তার খোঁজ খবর নেই। খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। তো রিসেন্টলি ঘুরছে কি, গত কয়েক মাস আগে তাকে আমি ডিউতে মাল দিই। ডিউতে মাল দেওয়ার সময় উনি বলল যে সর্বোচ্চ 1 সপ্তাহ থেকে 10 দিন সময় লাগবে, মালটা বিক্রি করে আমি টাকাটা দিয়ে দিব। কিন্তু দেখা গেল যে সে কন্টিনিউ একের পর এক ডিউতে মাল নিচ্ছে এবং টাকা আটকে রাখতেছে, টাকা দিচ্ছে না ঠিক মতো। 10 দিনের কথা বলে 1 মাস ঘোরাচ্ছে, 1 মাস 10 দিন ঘোরাচ্ছে বেশি। তো এরকম করতেছে। তো একটা সময় আপনারা বলতে পারেন যে ভাই তাহলে আবার কেন মাল দিচ্ছেন? এটা কন্টিনিউ যেহেতু উনি এরকম ঘোরাচ্ছে, টাকা দিচ্ছে না, তাহলে আবার কেন মাল দিচ্ছেন? মাল দিছি ভাই, কেন মাল দিছি জানেন? সম্পর্কের কারণে। আসলে যদি বিশ্বাস না থাকতো, ভরসা না থাকতো, হ্যাঁ, তাহলে কখনোই মাল দিতাম না। আর মাল দিছি, ওনার পরিবারটা চলে এই, ওনার যে রুজি করে এই মাল বিক্রি করে, এটার মাধ্যমে ওনার বিজনেসের মাধ্যমে ওনার পরিবারটা চলে। এখন যদি আমি মালটা না দিই, তাহলে ওনার পরিবারটা হুট করে এই উপার্জনের যে জায়গাটা এটা অফ হয়ে গেলে তো ওনার পরিবারটা হুট করে একটা ধরেন সমস্যায় পড়ে যাবে। এই কথা চিন্তা করে কিন্তু মালটা আমি দিছি। আর উনিও আমাকে কমিটমেন্ট করছে, প্রতিবারই প্রতিশ্রুতি দেয় যে না 1 সপ্তাহে টাকা দিয়ে দিব, 10 দিন লাগবে সর্বোচ্চ। কিন্তু 10 দিন তো দূরের কথা, ধরেন 10 মাস চলে গেলে উনি টাকা দিবে না, এরকম একটা অবস্থা। যাই হোক, রিসেন্টলি ওনাকে আমি কল দিচ্ছি, ওখানে কল ধরছে না। এই কিছুদিন আগেও মাল দিলাম, এখন কল ধরতেছে না। তো এখন আমার টাকার প্রয়োজন, খুবই দরকার। কিন্তু মানুষের টাকার দরকার থাকতেই পারে, যে 20 টাকার মালিক তারও টাকা লাগে। আর আমার তো ছোটখাটো একটা বিজনেস। যাই হোক, এখন উনি কল ধরতেছে না। আপনারা কমেন্টে জানান কি করবো। ওনাকে কল দিচ্ছি নানানভাবে, কোনোভাবে উনি কল রিসিভ করতেছে না। ওনার বাসায় কি আবার যাবো, যাই কি এবার বাসায় যেয়ে টাকাটা উঠাই নিয়ে আসবো না কি করবো? এর আগে একবার ওনার বাসায় গেছিলাম, তখনও টাকা পাইতাম, কিন্তু আমি একটা টাকাও আমি চাই নাই। কি জন্য চাই নাই? আমি টাকার জন্য ওনার বাসায় যাইনি, গেছিলাম হচ্ছে বড় ভাই মানুষ, ভাইয়ের মতো দেখি ওনাকে। তো ওনার কি অবস্থায় আছে, কেন কিভাবে আছে, ফোন টোন ধরতেছে না, কোনো ঝামেলা হইলো কিনা, এটা দেখার জন্য, জানার জন্যই গেছিলাম। যাই হোক, উনি এটা বুঝে নাই, বা ওনার সাথে ওনাকে যেই আমি সম্মানটা করছি, যেই এই ব্যবসার চিন্তা করি নাই, বা ওনার আর আমার মাঝখানে যে সম্পর্কটা, এটা চিন্তা করে ধরেন ওনার সাথে আমি ওনাকে মাল দিছি, কিন্তু উনি কিন্তু এই জিনিসটা, সম্মানটা উনি রাখে নাই। এখন আমি কি করব বন্ধুরা, আপনারা জানেন, এ হচ্ছে ছোটখাটো একটা ঘটনা। তো এর জন্যই আজকে বললাম যে যদি কখনো কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে চান, তাহলে অবশ্যই ব্যবসা খাতে হলে বাকিতে মাল দিবেন। আর যদি আপনার আত্মীয় স্বজন হয়, বন্ধু বান্ধব হয়, তাদের সাথে সম্পর্ক নষ্ট করতে চান, তাহলে অবশ্যই টাকা ধার দিবেন। হ্যাঁ, তবে মানুষ বুঝে এটা করবেন। অনেকেই আছে যে কমিটমেন্ট পাক্কা, ধরেন টাকা ধার নিল, সময় মতো দিয়ে দেয়, তাদেরকে অবশ্যই আপনি হেল্প করবেন। আর হেল্প করলে কিন্তু আপনি অনেক নেকির অধিকারী হতে পারবেন, আর এটা অনেক বড় একটা সওয়াব পাবেন আপনি। ঠিক আছে বন্ধুরা, আজকে এই ছোট ঘটনাটাই বলার জন্য আপনাদের সামনে আসলাম। যাই হোক, নেক্সট কোনো টপিক নিয়ে, নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। তাহলে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।